খিলপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ভাদুলী মোল্লাপত্তর লটকটিয়া গ্রামের সর্বোপরি ৮ নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল এবং বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত এই এলাকার বিশিষ্ট নেতৃবর্গ, আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমার সাথে উপস্থিত ঢাকাস্থ সাতক্ষীল উপজেলা ইয়ত ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক রিয়াদ, নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক ছাত্রনেতা রবিন, সাতক্ষীল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা সাবেক ছাত্রনেতা ইসমাইল গাজী, আপনাদের পার্শ্ববর্তী দেওটি ইউনিয়নের ছাত্র দলের সংগ্রামী সভাপতি, দুঃসময়ের রাজপথের পরীক্ষিত সৈনিক ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের একান্তই আস্থাভাজন জনাব রাশেদ আলম, আমাদের উপস্থিত আছেন সাতক্ষীল পৌরসভা যুব দলের অন্যতম নেতা রফিকুল ইসলাম রবি, আমাদের মাঝে উপস্থিত আছেন সাতক্ষীল পৌরসভা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সহ এই এলাকার যারা চরম দুঃসময়ে যখন এই অঞ্চল থেকে বিএনপির নাম নিলেও পাপ হয়ে যেত, বিএনপি করা একটা পাপ ছিল, তখন যে কয়েকজন ছোট ভাই সাতক্ষীরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের দলীয় কর্মসূচি সফল করার জন্য আমরা চাকরি পাইতাম, সে আমাদের শুভ সাবাদ সহ ও আমাদের মাঝে উপস্থিত আছেন সাতক্ষীল উপজেলা যুব দলের অন্যতম নেতা শান্ত ভাই, আমাদের পরীক্ষিত নেতা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী করিহাটি সুজন যুব দলের নেতা সহ অ্যাড্রেসিং করলে তো সবাই তো এখানে নেতা দায়িত্বশীল, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের নেতা সাতক্ষীর সোনামুড়ি আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী, আপনাদের আপনজন দেশ নায়ক তারেক রহমানের একান্তই আস্থাভাজন আগামী দিনের কান্ডারি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আসলে গত 17 বছর আমরা যে ভোটের অধিকারের জন্য আমরা সংগ্রাম করেছি, আমাদের স্লোগান ছিল গণতন্ত্রের মুক্তি চাই, স্বাধীনতার স্বাদ চাই, দেশ নেত্রী মুক্তি চাই, এগুলোই তো নাকি আমাদের সেই গণতন্ত্রের মুক্তি কাঙ্ক্ষিত সেই ভোটাধিকার, যেটার জন্য আমরা আপনারা এত কষ্ট করেছি, আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কত অবহেলার, কত নির্যাতনের, কত কথা কটু কথা শিকার হয়েছি, বিএনপি নাই, এই দেশে বিএনপি আর আসবে না, কত রকম কত কথা অত্যাচার নির্যাতন তো আছে। আপনারা কি 2014 সালে কেউ ভোট দিয়েছেন? ভোট হয়েছে, ভোট তো হয়নি। 2018 সালে কেউ ভোট দিয়েছেন? 2024 সালে কেউ ভোট দিয়েছেন? আমরা দীর্ঘদিন এই ভোটের অধিকারের জন্য আমরা কষ্ট করেছি, সেই আমাদের কাঙ্ক্ষিত দিন আগামী 12 ফেব্রুয়ারি, আগামী আরো 5-7 দিন পরে আমাদের সেই পরীক্ষা। এই পরীক্ষায় আপনাদের এই ওয়ার্ডে আপনাদের উপরে সবকিছু নির্ভর করবে। সামান্য আর কয়টা দিন আছে, আশা করি কেন্দ্র কমিটি যারা আছেন তারা দায়িত্বশীল ভূমিকা নেবেন এবং কে কি পাইছে, কে দায়িত্ব পাইছে, কার কাছে টাকা আছে, কে টাকা পাইছে। আমরা তো আসলে আমাদের প্রার্থী এমনি সব আমরা টাকা দিয়ে আমাদের মনে করেন আপনার কেউ কি আপনার টাকা পান দলের থেকে? আমরা টাকা রাজনীতিও করি না, আমাদের নেতাও করে না, আমাদের নেতা চাকরি থেকে কিছু নেওয়ার আশাও করে না। আমরা দায়িত্ব নিজে থেকে নিতে হবে। আমাদেরকে 12 তারিখ দায়িত্ব নিলে হবে না। এখানে যারা আছেন তরুণ সমাজ, যুব সমাজ, আপনারা 11 তারিখ থেকেই কেন্দ্রের দায়িত্ব নিতে হবে। কুচক্রী মহল, গুপ্ত বাহিনী, আমাদের নেতারা বলেছেন যে আগে তো এত লোক কি ছিল এই দলে, এই গুপ্ত সংগঠনে? কেউ কি এই জায়গায় মিছিল দিত?
এখন এত লোক আসছে তো থেকে। আচ্ছা আমি নামাজের পর দিয়া